আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদানে ইসলাম, এই ওয়াহাবি নামে এক সম্প্রদায় বেরিয়েছে, নামধারী আহলে হাদিস নামে এক সম্প্রদায়, এক জামাত সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে। এরা বলছে, এদের গুরু লিখেছে, নামাজে হুজুরের খেয়াল আসার চেয়ে গরু গাধার খেয়াল উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম কুফরি আকীদা তাদের গুরু লিখেছে। নামাজ যদি আপনি পড়েন তাহলে নবী অবশ্যই খেয়াল আসবে। রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেমন করে পড়বো জানি না। নবী আমার বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো। আমি যদি রুকু করি তাহলে তোমরাও রুকু করো, আমি যদি সেজদা করি তোমরাও সেজদা করো, আমি কায়দাতে যদি বসি তাহলে তোমরাও কায়দাতে বসো। তাহলে বলুন মুসলমান, ওই নবী নামাজ শিক্ষা দিচ্ছেন, তাহলে নবী আমরা যখন রুকু করব তাহলে নবীকে স্মরণ আসবে, কিয়াম যদি করি নবীকে স্মরণ আসবে, সাজদা যদি করি নবীকে স্মরণ আসবে, তাশাহুদে যদি বসি নবীকে স্মরণ আসবে। কিন্তু এই যে ভ্রান্ত মতবাদ পোষণকারী জাহান্নামী দল, এরা নবীর অসম্মান করতেছে, নবীর বিপক্ষে বলতেছে, নবী সম্পর্কে কটূক্তি করতেছে। এদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে, কারণ এরা মুসলমানের ঈমানকে কিভাবে নষ্ট করা যায় এই চিন্তা ভাবনা নিয়ে এরা টুপি পরেছে, এরা পাঞ্জাবি পরেছে। এরা ঈমান বাঁচানোর জন্য নয়, ঈমান নষ্ট করার জন্য এইরকম আকীদা তারা রাখে। এরা মুসলমান নয়। এরাকে মক্কা এবং মদিনার 33 জন মুফতি কুফর এবং মুরতাদের ফতোয়া প্রদান করেছেন। এদের কুফরি আকীদা নিজ নিজ গ্রন্থে লিখার কারণে।